30 সেকেন্ডের একটি দোয়া পাঠ করুন, 20 লক্ষ নেকি লুফে নেন। বড় আজীব এক হাদিস, আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সহিহ আত-তারগিবের ভিতরে এসেছে, যদি 30 সেকেন্ডের ছোট্ট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, সহজ একটি দোয়া, এটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 20 লক্ষ নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন, তিনি যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন আগের যুগের মানুষরা তারা অনেক বছর জীবিত থাকতো, কেউ 500 বছর, কেউ 600 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আগের যুগের মানুষরা বেশি বছর দুনিয়ায় বেঁচে থাকতো, তারা বেশি বেশি আমল করে তারা আগে আগে জান্নাতে চলে যাবে, আর আমার উম্মতেরা পিছনে জান্নাতে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী হে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর দিয়েছি, যে একটা রাত যদি কোনো আপনার উম্মত ইবাদত করতে পারে, তাহলে 1000 মাসের থেকেও বেশি সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দান করে দিব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স কম, তবে ছোট্ট ছোট্ট আমল যদি আপনি করতে পারেন, তাহলে অধিক পরিমাণে আল্লাহ তাআলা আপনার সওয়াব বাড়িয়ে দিবেন। এবং এই ছোট্ট ছোট্ট আমল করার কারণে যদি আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যায়, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সে আমলটা কি? সহিহ আত-তারগিবের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি একবার এটা পড়বে, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়তে অনেক সময় লেগেছে? নো, মাত্র 30 সেকেন্ড সময় লেগেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের ভিতরে কিছু অংশ এখানে রয়েছে। সুতরাং এটা যদি আমরা পড়তে পারি, এতটুকু বাক্যের ভিতরে এতটা ফজিলতপূর্ণ যদি আপনি একবার পাঠ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 20 লক্ষ নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই বাক্যের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, সব সময় তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে এই স্লোগান দিতে হবে, এই ঘোষণা দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, আয় আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নাই। লা শারীকা লা, তোমার কোনো শরীক নাই। আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সন্তানও নাই, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ আমরা তো অনেক দেব দেবতার পূজা করি, কোটি কোটি আমাদের দেবতা আছে, সুতরাং সব দেবতা মিলেও আমাদের সমস্যার সমাধান করতে পারে না, তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহ কয়জন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসেরও ফজিলত রয়েছে। এই জন্য আমরা সব সময় যেই পরিচয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই পরিচয় যদি আমরা সব সময় পড়তে পারি, এই ইবাদতগুলো যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অল্প সময়ে ছোট্ট আমল করার ফলে বেশি সওয়াব দান করে দিবেন। এজন্য আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।